আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেলে অভিনন্দন ও আমার মন ভরা ভালোবাসা রইল। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো কাজকর্ম সেরে ছাদে গিয়ে একটু গাছে পানি দিলাম। কয়েকদিন থেকে দেখছেন তো এত পরিমাণে রোদ গরম যে গাছগাছালিগুলো একদম মরেই যাচ্ছে। পানি না দিলে, একদিন পানি না দিলেই মনে হচ্ছে পরের দিনে শুকিয়ে একদম খটখটে হয়ে যাচ্ছে। তো গাছে পানি দিয়ে এসে একটা ডিম খেয়ে নিলাম। তারপরে এখন ছাগলগুলোকে একটু খেতে দেবো, তাই ভাতগুলো নিলাম। ভাত ভুসি সব মেখে ছাগলগুলোকে এখন খেতে দেবো। তো আমার ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার ভিডিওর কোনো কিছু যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন একটা করে সবাই। তো মনের ভিতর প্রচুর পরিমাণ কষ্ট লাগে, এতদিন থেকে এতগুলো ভিডিও দিচ্ছে, একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, কিংবা আমার যেগুলো রিচ আসছে ওই রিচগুলোও কমে যাচ্ছে। তো আমরা তো গ্রামের মানুষ, গ্রামেই আমাদের বাড়িঘর, আমরা তো শহরের মানুষের মতো অতটা প্রপার নয়। আর আমাদের ওয়াইফাইটা এত পরিমাণে সমস্যা করছে, আমি সবসময় অ্যাক্টিভ থাকতে পারছি না। এই কারণে মনে হয় আমার পেজে রিচ এগুলো কমে যাচ্ছে। তো মনের ভিতর অনেকটাই খারাপ লাগছে, কি করব না ভেবে পাচ্ছি না। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আমার পেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এখন বাগানে চলে আসলাম। আমাদের বাগানে এখানে আমার ছাগলটা একটু পুঁতে দিব না, পুঁতে দিলাম। তো এখানে এই যে দেখেন এত পরিমাণে রোদ গরম, আমের মোলগুলো একদম খসে যাচ্ছে, মরে যাচ্ছে। রোদ গরমে মোলগুলো মরে যাচ্ছে, আমটাও ভালো আটকাচ্ছে না, শুধু পড়ে যাচ্ছে। তো এই যে এখানে আমি ছাগলটা বেঁধে রেখেছিলাম, এখন ছাগলটা অন্য জায়গায় রেখে দিব, এই জন্য ওখান থেকে খুলে নিলাম। কিছুক্ষণ আগে দিয়ে গেছিলাম ছাগলটা, এখন আবার অন্য জায়গায় দিব, যেখানে ছায়া আছে সেইখানে দিব, যেন ছাগলটার কষ্ট না হয় ততটা। তো বাড়িতে এসে দেখি অনেক বড় একটা রুই মাছ পাঠিয়েছে। তো এখন মাছটা কেটে নেব। আর সবজি তরকারিগুলো আগেই কেটে নিয়েছি, এখন মাছটাকে কেটে নিয়ে রান্না বসিয়ে দেব। তো আমার মেয়েটার সাথে গল্প করছি আর মাছটা ধরে নিচ্ছি। মাছ কাটার সময় কেন জানি না আমার মেয়েটা এত পরিমাণে সমস্যা করে। তো যেইভাবেই হোক মাছটা তো কাটা লাগবে। তো খুব তাড়াহুড়ো করে মাছটা কেটে রান্না করতে যাব। এখন প্রায় দুপুর হয়ে গেছে বললেই চলে। আলহামদুলিল্লাহ রান্না শেষ করলাম। রান্না শেষ করে এখন গোসল করব, আমার মেয়েকে খাওয়াবো, ঘুম পাড়াবো। তো এখানে মাছের ঝোল করেছি, সাজনার তরকারি রান্না করেছি, সাজনা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করলাম। তো এরই ফাঁকে আমার মেয়েটাকে গোসল করে দিলাম, আমি গোসল করলাম আলহামদুলিল্লাহ। তো এখন দুপুরের খাবার খাবো, কেমন হয়েছে খেতে তরকারিটা আপনাদেরকে জানাবো এখন। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সফট হয়েছে, আর পেঁয়াজগুলো একদম হয়ে গেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওকে, এবং আমার পেজটাকে অবশ্যই বেশি করে সাপোর্ট করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা রইল।